আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল ডিভাইসের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত একটা সোনালী ফার্মের চিত্র। আলহামদুলিল্লাহ মুরগিগুলো ভালোই সুস্থ আছে। সো খাবারের পাত্র ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঝুলানোর পরেও দেখি খাবার ফালায় নাকি দেওয়ার সময় পড়ছে এটা ফালায়ও না। তাহলে এন্টারাইটিসের ডোজ করেন। এন্টারাইটিসের ডোজ কবে করাইছেন? আবার একটা ডোজ দিয়েন। আর সামনের 1 মে থেকে যে খামার বন্ধের একটা ঘোষণা আইছিল, ঠিক আছে, যেটা বিপিএ বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন আর যেটা আবার প্রত্যাহার করছে। শুধু প্রত্যাহার করলে হইব না, ওটার সাথে কিছু শর্ত দিয়ে প্রত্যাহার করতে হইব, ঠিক আছে। মনে করেন আমরা প্রান্তিক খামারি মুরগি উৎপাদন করতেছি, হ্যাঁ, আমরা বাজারটা পাইতেছি নাকি? আপনি একজন ক্রেতা বাজারে গেলেন, কিনবেন কি আলু? এক দোকানে বেচতেছে 25 টাকা কেজি, আরেক দোকানে বেচতেছে 20 টাকা কেজি। আপনি কোনটা কিনবেন? সেম একই আলু, 20 টাকারটা কিনবেন, 25 টাকারটা কিনবেন। আচ্ছা, ওই বেটা যে বলতেছে 25 টাকা কেজি আলু, ওর কারণ কি? আর এই বেটা 20 টাকা করে বিক্রি করে দিতেছে অলরেডি, হ্যাঁ পারতেছে। কারণ কি? খরচ। হয়তো তার খরচ কম, হয়তো তার হ্যাঁ অতিরিক্ত লাভ করতে যেতেছে। এখন ওই বেটা কি সত্যি অতিরিক্ত লাভ করতে যেতেছে নাকি তার খরচ বেশি? খরচ বেশি হইতে পারে, অতিরিক্ত লাভও করতেছে। আচ্ছা, এখন আইন আমাদের পোলট্রি সেক্টরে আমাদের এটা ফিডের দাম সারা বাংলাদেশে এক। বাচ্চার রেটও বলছে যে 52-53 টাকা করে, আবার সরকারিভাবে কোম্পানি নিব, কিন্তু আমরা ডিলার পর্যায়ে পাইতেছি 100 টাকা, 90 টাকা, ঠিক না? আচ্ছা, এখন 20 টাকার একটা ডিম দিয়া বাচ্চাটা ফুটে সর্বোচ্চ খরচ 30 টাকা হইল, এটা আমরা কিনতেছি কত? 90-100 টাকায়। যাক ওই সব বাদ। এখন হইতেছে আপনি কইতেছেন যে যেখানে সস্তা পান আপনি ওইটা নেবেন। এখন আপনি আমাদের প্রোডাক্ট হইতেছে হয়তো ডিম আর নয়তো মুরগি, ঠিক আছে না? আমরা তো যারা পোলট্রি আছি তারা তো এটাই উৎপাদন করি, হয়তো ডিম উৎপাদন করি নয়তো মুরগি উৎপাদন করি। যাই কই বাজারে নিয়ে পাইকারের কাছে, আমরা তো আর একটা করে বইসা বিক্রি করা আমাদের খুচরা বিক্রি সম্ভব। আমাদের অনেক বড় উৎপাদন, এই কারণে আমরা পাইকারের কাছে বিক্রি করে দিই একবার পাইকারি দামে। এখন পাইকার কি করবো? এই দাম দিয়ে কিনবো না সস্তাটা কিনবো? পাইকার সস্তাটা কিনবো। আচ্ছা, আর সস্তাটা পাইকার পাইবো কই? খামারের কাছ থেকে নিতে না 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 ভুল। আপনার যত উৎপাদন খরচ, আপনি একজন খামারি, সারা বাংলাদেশের যত খামারি আছে তার উৎপাদন খরচ এক, তাই সে সস্তা পাইতেছে কই? সস্তা ওরে দিতেছে কি? প্রশ্ন হয় না? সস্তা দিতেছি কোম্পানি, কে? কোম্পানি। এখন বলেন কোম্পানি কিভাবে দিতেছে? কোম্পানি এই যে হাজার হাজার কন্ট্রাক্ট ফার্মিংয়ের নামে তাদের যে ফিড বেচার উদ্দেশ্যে যে হাজার কোম্পানি এই কন্ট্রাক্ট ফার্মিংয়ের মধ্যে মুরগি উৎপাদন করতেছে, ডিম উৎপাদন করতেছে, ঠিক আছে। এইটা করতেছে কি? তাদের উৎপাদন খরচ কম। তারা আপনারে কিভাবে অফার করে যে 3000 টাকা বস্তায়, 2900 টাকা বস্তায় আপনি ফিড পাবেন। যদি আমাদের কন্ট্রাক্ট ফার্মিংয়ে আয়েন তাইলে আপনি 2900 টাকা দামে ফিড পাবেন। কীভাবে করতেছে ওরা? তার মানে কি 2900 টাকায় যে আপনারা কন্ট্রাক্ট ফার্মিংয়ে ফিড দিতেছে এর মধ্যেও তাদের লাভ আছে? অবশ্যই আছে। আচ্ছা, ওইসব কথা বাদ দিই। এখন বাজারে গিয়া যদি আপনি কম দামের পণ্য খুঁজেন, পাইকারে কি আপনার বেশি দামের পণ্যটা নিব? কম দামেরটাই নিব। সো কোম্পানি তো এখানে কম দামের পণ্যটা দিতেছে পাইকার। আমরা চাইলেও তো বেশি দামে বিক্রি করতে পারতাছি না, আমাদের খরচ বেশি, কিন্তু আমরা চাইলেও আমাদের ন্যায্য যে মূল্যটা, যত টাকা আমরা বিনিয়োগ করি তত টাকা পাইতেছি না। আমাদের উৎপাদন খরচ যদি হয় 150 টাকা, এই কোম্পানির উৎপাদন খরচ হবে 130 টাকা। এটাই স্বাভাবিক।
এখন 130 টাকা 135 টাকায় যদি পাইকার মুরগি পায়, সোনালী মুরগিটা 135 টাকা কেজিতে পায়, তাহলে কেন পাইকার 150 টাকা 250 টাকা কেজি মুরগি কিনবে? অবশ্যই কিনবে না। বাধ্য হয়ে আমাদের কি করতেছে হইতেছে, ওই দামে দিতে হইতাছে। ওই কোম্পানির পাইকার যা বলতেছে আমাদের তাতে বিক্রি করতে দিতেছে। আমাদের যত লস হোক পাইকার কিন্তু ওটা বুঝতেছে না। এখন বাংলাদেশে যত প্রেস আছে, যত সংবাদকর্মী আছে, ঠিক আছে, তারা বলতেছে কি এটা ভুয়া প্রচারণা। আসলে তো ভুয়া না। বেটা তোরা শিক্ষিত হয়েছিস, কিনে লেখাপড়া না করে আমাদের হিসাব কর, হিসাব তো তোরাও বুঝোস, খালি খাইতে চাস সস্তা। এই যে বলতেছে যে বাংলাদেশের 90% উৎপাদন করে প্রান্তিক খামারি, 10% উৎপাদন করে কে? কোম্পানি। এখন ওই 10%-এর জন্য তো আমার পণ্যটা বিক্রি করতে পারতাছি না আমি। 90% লস করতেছে এখানে। ওইটা সরকার দেখে না, সরকার তো এটা দেখতেছে না। দেখা চোখে দেখাও চোখের মধ্যে পর্দা দিয়ে দেবো। কারণ কি? কারণ আছে এখানে অনেক। হয়তো কোম্পানি সরকারের মোটা মোটা বস্তা দিতেছে, খালি টাকার বস্তা দিতেছে, এর ছাড়া তো কোনোই নেই। কারণ তাহলে এই খামারের পকেট থেকে টাকা যাইতেছে কি? এটা তো দেখা, আমরা যে লস করতেছি এটা সবাই জানে, ডিলাররা জানে, সরকার জানে, যারা ক্রেতা কিনা খাইতেছে তারাও জানে 1 কেজি ফিডের দাম কত। ডিলাররা খোঁজ পাবে, কারণ ডিলারের সাপোর্ট আছে কোম্পানি। এখন আমরা যদি বাজারে ন্যায্য মূল্যটা পাইতে চাই, তাহলে জান কি করতে হবে? কোম্পানির উৎপাদনটা বন্ধ করতে হবে। কোম্পানির উৎপাদন কি? মাংস উৎপাদন আর এই যে ডিম উৎপাদন। বাজারে যে ডিম সারে, মনে করেন কোম্পানি যদি ডিম উৎপাদন বন্ধ করে দেয়, তাহলে কিন্তু আবার আমরা বাচ্চা পাবো না। ডিম থেকেই তো বাচ্চা কোম্পানি ডিম উৎপাদন করবে, কতটুকু করবে? যতটুকু বাচ্চা ফুটাতে সক্ষম, তার বাইরে কোম্পানি ডিম উৎপাদন করতে পারবে না। এটা যদি করে তাহলে ডিমের বাজার নিয়ন্ত্রণ থাকবে। আর যদি কন্ট্রাক্ট ফার্মিং বন্ধ হয়, ঠিক আছে, দেন মনে করেন যে আপনি ওই দিনকে বলছেন যে শ্রীপুরে 1.5 লাখ 2 লাখ মুরগি একবারে সারে, হ্যাঁ, ওটা তো কোম্পানি করতেছে। সো কোম্পানি যদি ওই উৎপাদন বন্ধ করে দেয়, তাহলে তো আর বাজারে যত ন্যায্য দাম আছে মুরগির ততই চলবে। কেন এত দিন চলছে, এই হঠাৎ করে 1-2 বছর এই দীপ্ত কৃষি আইসে, কন্ট্রাক্ট ফার্মিং চালু করছে। এই কাজী ফার্মস আর প্যারাগন মনে হয় এখন কন্ট্রাক্ট ফার্মিংয়ে আছে, ঠিক আছে। তারা কন্ট্রাক্ট ফার্মিংয়ে যাওয়ার পরেই কিন্তু আমাদের বাজারের এই অবস্থা। কারণ পাইকার এক জায়গায় কমে পাইতেছে, আমার কাছে তো আমার যত লস হোক পাইকারের দরকার নেই। সে করবে কি, 5 টাকা কমে যেখানে পাইতেছে ওইখানে কিনবে। কারণ 5 টাকা কমে পাইলে পাইকারেরও এইখানে ভালো হইতেছে, যারা ভোক্তা কিনা খাইতেছে তাদেরও ভালো হইতেছে। তো ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।